এই জুম্মার দিনের বক্তব্যের বিষয় বর্তমান যুগের মুসলমান না অতীত কালের বানী ইসরাইল। আজ আমরা বর্তমান যুগে আমরা মুসলমান বলে দাবি করি, আদৌ কি আমরা মুসলমান না ওই 4000 থেকে 5000 বা 6000 আগের সেই বানী ইসরাইল কম আমরা? তার কারণ যদি আমি আপনি ইতিহাস খুলে দেখি, আর ইতিহাস পড়ার খুবই গুরুত্ব রয়েছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন। এই কোরআনের মৌলিক বিষয় 5টা। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা যে পাঠিয়েছেন, 114টা সূরা যে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এই 114টা সূরার মধ্যে মৌলিক যে বিষয়, সেই মৌলিক বিষয় কিন্তু 5টা। তার মধ্যে একটা হচ্ছে হুকুম আহকাম, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আমি নামাজ পড়ার জন্য আদেশ করছি। অর্থাৎ আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, নামাজ পড়তে বলেছেন, আদেশ করেছেন। তো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই শব্দ বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষাকে ফরজ করেছেন। তো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি সিয়ামকে ফরজ করেছি। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছেন। আর 2 নম্বর মৌলিক যেটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজাহাদা করেছেন, কাফের বেঈমান মুশরিকদের তর্ক করেছেন, ওদের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন। আর 3 নম্বর মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের কথা বলেছেন। নিয়ামত বলতে কি জিনিস? নিয়ামত বলতে বোঝা যায় যে এত সুন্দর যে বডি দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটাই বড় নিয়ামত। নিয়ামত বলতে বোঝা যায় যে আমরা এতদিন পর্যন্ত নামাজ পড়িনি, শুক্রবার ছাড়া, জুম্মার দিন ছাড়া, এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বা আপনার এখনো মৃত্যু হয়নি, এটাই হচ্ছে বড় নিয়ামত। আর কোরআনের মৌলিক 4 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস মানে ইতিহাস পড়ার গুরুত্ব রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ইতিহাস বর্ণনা করছেন। ইতিহাসটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কওমে আদ, কওমে সামুদকে কিভাবে দূষিত করা হয়েছে, কওমে আদ, কওমে সামুদকে কিভাবে তাদেরকে লাঞ্ছনা দেওয়া হয়েছে, কিভাবে তাদেরকে আযাব দেওয়া হয়েছে, সেই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু বলছেন। তো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা কওমে নূহের কথা বলছেন, কওমে লূতের কথা বলছেন, কওমে বানী ইসরাইলের কথা বলছেন। আর পবিত্র কোরআনের ভিতরে অর্ধেকটাই মনে হয় যেন সূরা বাকারার বানী ইসরাইলের ঘটনা বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে বোঝা যায় যে ঘটনা, ইতিহাস পড়ার কিন্তু গুরুত্ব রয়েছে। ইতিহাস পড়তে হবে, হিস্টোরি আমাদেরকে পড়তে হবে, হিস্টোরি থেকে জ্ঞান অর্জন করতে হবে। হিস্টোরি হেলাই কাটিয়ে দিলে হবে না। ইসলামিক হিস্টোরি না দেখলে চলবে না। ইসলামিক হিস্টোরি আপনাকে দেখতে হবে, আপনাকে পড়তে হবে, জানতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তো ইতিহাস বর্ণনা করেছেন। আর 5ম নম্বর মৌলিক বিষয় হচ্ছে মৃত্যু থেকে নিয়ে জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত। তাহলে আপনাকে আমি যে বললাম যে কোরআনের মৌলিক বিষয় 4 নম্বর কি? ইতিহাস। ইতিহাস পড়তে হবে। ইতিহাস যদি আমি আপনি পড়ি, তাহলে আমার বা আপনার বাসস্থানটা, আমি বা আপনি ওই 4000 থেকে 5000 আগের বানী ইসরাইল হয়ে গেছি। বানী ইসরাইল কাকে বলে? বানী ইসরাইল বোঝায় যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক ইসহাক আর 2 ইসমাইল। ইসহাক থেকে যত সন্তান এসেছে, ইসহাক থেকে যত নবী এসেছেন দুনিয়ার বুকে, সবাই কিন্তু ওই জেরুজালেমের বাইতুল আকসার খাদেম, সমস্ত নবী কিন্তু। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে যত নবী এসেছেন আপনার কোরআনে পাওয়া যায়, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা হচ্ছে কিন্তু ওই হারাম শরীফের, কাবা শরীফের কিন্তু খিদমত করেছেন। আর ইসহাক থেকে যত নবী সবাই কিন্তু জেরুজালেমের ওই ফিলিস্তিনের মসজিদ আকসার কিন্তু খাদেম। আর ওই ইসহাকের পরে আপনার যে নবী আপনার, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, এবং তিনার পেট থেকে আসে ইউসুফ আলাইহিস সালাম। এই যে ইয়াকুবের যে 11 সন্তান, ইউসুফকে নিয়ে 12 সন্তান, এটাকেই বলা হয় আপনার বানী ইসরাইল। কারণ ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। তাহলে বানী ইসরাইল বলতে বোঝা যায় যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানকে মৌলিকভাবে বোঝায়। আচ্ছা, এই ইয়াকুব আলাইহিস সালামের পর যে ইউসুফ আলাইহিস সালাম আসেন, তারপরও তিনি মিশর রাজত্ব করলেন। তারপরে
ইউসুফ থেকে মুসা আলাইহিস সালামের মধ্যবর্তী 250 থেকে 300 বছর গ্যাপ, 250 থেকে 300 বছর গ্যাপ। এই গ্যাপ কেন? এই গ্যাপটা আপনার ফেরাউন রাজত্ব করছিল। ফেরাউন ইমাম ভাবে রাজত্ব করে, যে বানি ইসরায়েলের তিনি স্বপ্ন দেখছেন যে তাকে বানি ইসরায়েলের কোনো একজন পুরুষ তাকে হত্যা করবে। তাই বানি ইসরায়েলদের সামনে, বানি ইসরায়েলদের চোখের সামনে তাদের সন্তানদেরকে, পুরুষ সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল। এই ঘটনা আপনারা সবাই জানেন, যেটা বানি ইসরায়েলের ঘটনা বলা হয়। তো এই যে মধ্যবর্তী একটা গ্যাপ, 200-300 বছর যে একটা গ্যাপ, এই গ্যাপটা কি করছিল? যে দল ইউসুফ আলাইহিস সালাম যে শাসন করছিলেন মিশর, তো শাসন যখন তাদের হাত থেকে চলে গেল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তো শাসক দল যখন আপনার পিছনে পড়ে গেল, আর অন্য দল যখন শাসকে বসলো, শাসক দল কিন্তু আপনার যে আগে শাসকের তাকে কিন্তু ছেড়ে দেবে না, আজ বর্তমানেও ছাড়ছে না। আপনি দেখতে পাচ্ছেন না, যে দল আগে শাসক করেছে তাকে যদি একবার পিছনে ফেলা যায়, যে দল শাসকে আসবে তাকে কিন্তু আগে মারবে। কোনরূপ ভাবে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইয়ের পরবর্তী যারা বংশধর মিশর কিন্তু রাজত্ব করছিল। যখন তারা হেরে গেল, ফেরাউন যখন সেই শাসকের রাজার চেয়ারে বসলো, ইউসুফের সমস্ত বংশধরদেরকে, ইয়াকুবের সমস্ত বংশধরদেরকে, বানি ইসরাইল অর্থাৎ বানি ইসরাইলদেরকে একের পর এক হত্যা করতে শুরু করে দিল। কারণ তুমি শাসক থাকার অপরে তুমি শাসক অবস্থায় কিছু করতে পারোনি। আজ আমি তোমাকে দেখিয়ে দেবো শাসক কাকে বলে। ফেরাউন এরকম আপনার অহংকার নিয়ে চলাফেরা করতে শুরু করে দিল। তো তারপরে যখন আপনার 300 বছর বা 250 বছর গ্যাপের পর যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তাহলে এই যে 300 বছর তিনারা গোলামি করেছিলেন কার? ফেরাউনের। আর বর্তমান যুগের ভারতবর্ষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান কার গোলাম করেছিল? ইংরেজদের গোলাম করেছিল। 200-250 বছর ইংরেজদের গোলাম করেছিল। যখন মুসলমানরা 600 থেকে 650 বছর যখন রাজত্ব করলো, রাজত্ব করার পর কাদেরকে বেশি হত্যা করা হয়েছিল? মুসলমানদেরকে তো হত্যা করা হয়েছিল, হিন্দুদেরকে কিন্তু নয়। ইতিহাস পড়তে হবে আমাদেরকে। ইংরেজরা যখন শাসকে আসো দেখা দেখলো তারা যে ভারতবর্ষকে রাজত্ব করতে গেলে মুসলমানদের আগে দুনিয়ার বুক থেকে সরাতে হবে। এদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আগে আপনার ভ্রাতৃত্ববোধে ফাটল ধরে দিতে হবে। হিন্দু মুসলমান কখনো এক হতে পারে না, এরকম একটা ফাটল ধরে দিতে হবে। তাই ইংরেজ এসে সর্বপ্রথম আপনার আহমেদাবাদে যান, আপনার পাকিস্তানে যান, সমস্ত মুসলমানদেরকে কচু কাটা করে কেটেছিল। হিন্দুদের কিন্তু অত কাটেনি যা মুসলমানদের কেটেছিল, কারণ মুসলমানরা সেই সময় শাসকে ছিল। মিলছে কি মিলছে না? মিলছে। আচ্ছা, এবার আপনাকে আরেকটা জিনিস বোঝাই, যে মুসা আলাইহিস সালামের বংশধররা বানি ইসরায়েল যখন বলছে আমরা ঈমান নিয়ে আসবো, তারপরে তারা ঈমান আনছে না। আল্লাহ তাআলা কখনো তাদের সমুদ্রের পানিকে রক্ত পরিণত করছেন, তো কখনো ব্যাঙ পাঠাচ্ছেন, তো কখনো টিড্ডি পাঠিয়ে তাদের সমস্ত ফসলকে খাইয়ে দিচ্ছেন, যা আমরা দেখতে পাচ্ছি। উদাহরণ দিই, যদি বলা হয় যে আপনার গ্রাম থেকে আপনার মসজিদে কোন জিনিস চুরি হয়ে গেছে, তাহলে পরবর্তী সময়ে আপনি কি করবেন? সেই জিনিসটাকে ভালো হিফাজত করে রাখবেন। রাখবেন কি রাখবেন না? যদি রাখেন তাহলে আপনি সতর্ক হয়ে গিয়েছেন, আর না রাখলে আপনি বানি ইসরায়েলের মতো হয়ে গেছেন। কারণ বানি ইসরায়েলে বলছে আমরা ঈমান নিয়ে আসবো, আযাব যেই আল্লাহ তাআলা দিচ্ছেন তখন বলছে আমরা ঈমান নিয়ে আসবো, আযাব চলে যাচ্ছে তো তারা ঈমান আনছে না। তো বানি ইসরায়েলে তারপরে একা একে কি করলো তারা? বানি ইসরায়েলে আপনার যখন তারা ফেরাউন বানি ইসরায়েল চোখের সামনে ফেরাউনকে যখন আপনার সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো, তারপরে বলছে আমরা ঈমান নিয়ে আসবো না, তোমার না আল্লাহ, তোমার আল্লাহকে দেখাও। মুসা তোমার আল্লাহকে দেখাতে বলো, জাহারান, তোমার আল্লাহ চেহারা দেখাও, তবে আমরা ঈমান নিয়ে আসবো। এর থেকে নেমক হারামি আর কিছু হতে পারে? যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে 250 বছর গোলামি করার পর নীল দরিয়া পার করে দিল, নীল দরিয়া পার করে দেওয়ার পরে বলছে আল্লাহকে দেখাও, নালে ঈমান নিয়ে আসবো না আমরা। আচ্ছা, একটা গেল। 2, তারা বলছে যে এটা সিনাইয়ের মরুভূমি, আমাদের মিষ্টি পানি চাই, এই নোনতা পানি আমরা খাবো না, ভক্ষণ করবো না। তো মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে বাড়ি মারলেন, তো 12টা সমুদ্র হয়ে গেল, 12টা আপনার নদী হয়ে গেল। কেন 12টা হয়ে গেল? ও যে ইয়াকুবের 12 সন্তান,
তাদের সম্মানার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় 12টা নদী প্রবাহিত করেছিলেন। এরপরও বলছে আমরা ঈমান নিয়ে আসবো, তখন আল্লাহকে দেখাও। তাহলে এর থেকে নেমো খারাপ আর কিছু হতে পারে? এত কিছু করার পরেও তারা ঈমান নিয়ে আসছে না। কিন্তু কেন তারা ঈমান নিয়ে আসছে না? একটা প্রশ্ন এখানে। তারা এই জন্য ঈমান আনতে পারছে না যে তারা গোলামি করতে করতে তাদের মানসিকতা, তাদের দিমাগ, বুদ্ধি সবকিছু নিচু স্তর হয়ে গেছিল। তারা গোলামি করতে করতে অশিক্ষিত হতে হতে তারা এমন অশিক্ষিত হয়ে গেছে যে তাদের শিক্ষিত পরিচয় ছিল না। যা আমরা বর্তমান সময়ে এমন অশিক্ষিত হয়ে গেছি যে আমরা শিক্ষিত জিনিসটা, আমরা শিক্ষাকে ভুলেই গেছি। শিখতে হবে জিনিসটা ভুলেই গেছি যে শিক্ষাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর সেই জন্য তো আমরা এই সমস্ত কাজগুলো, কর্মগুলো করে বসে থাকি। যে যা বলে সেই কথাগুলো আমরা শুনি, কিন্তু আমরা একবারও অধ্যয়ন করি না, বুঝি না যে কথাটা কি আদৌ সত্য কি মিথ্যা। আদৌ কি সত্য কি মিথ্যা আমরা কেউ বুঝি না। এগুলো আমাদেরকে ইতিহাস পড়তে হবে, আমাদের শিক্ষিত হতে হবে, কারণ শিক্ষা ফরজ। শিখতেই হবে। জীবনের এক সেকেন্ড আগে হলেও আমাদের কোরআন শিখতে হবে, নচেত কিন্তু আমরা বানী ইসরাইল দিয়ে কিছু কম হব না। তারপরে যখন তারা ঈমান নিয়ে আসলেন, তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ লাগিয়ে দিলেন। যুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। তো তারপরে আপনার ইউশা বিন নুন বলে একজন নবী, তিনি আসলেন এবং আসার পরে বলছে অনেক যুদ্ধ করছে, এবার তোমরা থামো তোমরা, আর যুদ্ধ নয়, আর মারামারি নয়। এবার ফিলিস্তিনকে, এবার জেরুজালেমকে বিজয় করতে হবে। আর জেরুজালেমকে বিজয় করতে গিয়ে, জেরুজালেম আপনার এক কথায় ফিলিস্তিন যখন জয় হবে সেই সময় আপনার সেই দিনটা ছিল কিন্তু শুক্রবার। সূর্য ডুবে যাবে, বৈকাল হয়ে গেছে, সূর্য ডুবে যায় অবস্থা। এদিকে আপনার যুদ্ধর সফলতা পায় অবস্থা, কিন্তু শনিবারে তো সেই সময় যুদ্ধ করা হারাম। তো ইউশা বিন নুন দেখলেন যে যদি শনিবার হয়ে যায়, আমরা আগামী দিন রবিবারে আবার যুদ্ধ করতে হবে, হয়তো আমরা হেরে যেতে পারি। তাই তিনি দোয়া করছেন যে আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দাও। সেই বুখারীর ঘটনা যে সূর্যকে সারা পৃথিবীর দুনিয়া সৃষ্টি হয়ে থেকে আজ পর্যন্ত একবার থামিয়ে দেওয়া হয়েছিল। কবে? সেটা ফিলিস্তিন আপনার জয়ের সময়, জয়ের দিন। তো কতক্ষণ থেমেছিল? ফিলিস্তিন আপনার জয় না হওয়া পর্যন্ত থেমেছিল সূর্য। কিন্তু কেন থেমেছিল? কারণ ইউশা বিন নুন অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডেকেছেন, তাই থামিয়ে দেওয়া হয়েছিল। আর আজ আমরা অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাকি, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য পাই না। অন্তর থেকে তো ডাকি, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য আমরা পাই না। কেন পাই না? আমাদের অন্তরটা তো মরে গেছে। অন্তর মানে বুঝি আমরা বুকের ভেতর থেকে, কিন্তু বুকের ভেতর তো নয়। অন্তর মানে একটা মাংস রয়েছে, সেই মাংস থেকে চাইতে হবে আপনাকে। সেটাই তো আমাদের মরে গেছে। সেটাই তো আমাদের শয়তান তার চাদর দিয়ে আবৃত্তি করে দিচ্ছে। সেই জন্য তো আমাদের অন্তর পেটে মানে আপনার বার হয় না। সেই জন্য তো আমরা অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাকতে আমরা ভয় পাই। সেই জন্য অন্তর থেকে আল্লাহ তাআলাকে আমরা ডাকি না। আর সেই জন্যই আমাদের আলেম ওলামাদের কথাগুলো আমাদের অন্তরের ভিতরে প্রবেশ করে না, আমাদের কান দিয়ে শুনতে ইচ্ছা করে না। তাহলে আমরা ওই যুগের বানী ইসরাইল থেকে কিছু কম কি আছি? কিছু কম আছি? ওরা যেমন অশিক্ষিত ছিল, আমরা তো সেরকম অশিক্ষিত আছি। ওরা যেমন অশিক্ষিত, আমরা তো সেরকম অশিক্ষিত। তার একটা বাস্তব উদাহরণ দিই। তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আজকে আপনার 5ই সেপ্টেম্বর। আজ আমাদের অনেক সন্তানরা, অনেক ভাইরা কিন্তু 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে গিয়ে একটা শিক্ষকের ফুল, একটা কলম দিয়ে চলে এসেছি। আমার আপনার কাছ থেকে, আপনাদের সন্তান, আমার ভাইরা বাবার কাছ থেকে 200-300 টাকা নিয়ে শিক্ষকের একটা গিফট নিয়ে শিক্ষককে দিয়ে আসলো যে হ্যাপি টিচার ডে। কারণ আমরা তো অশিক্ষিত, আমরা বুঝি না যে শিক্ষক দিবসটা কোথায় থেকে আসলো। আমরা ওই ইহুদি খ্রিস্টানদের চর্চা করি, আমরা ইহুদি খ্রিস্টানদের মতো সবকিছুই করি। সেজন্য আজ আমরা শিক্ষক দিবস আমাদের সন্তানদের হাতে একটা গোলাপ ফুল কিনে দিলাম, আমাদের মেয়ের হাতে গোলাপ কিনে পাঠিয়ে দিলাম, স্কুলে টিউশনিতে আমরা পাঠিয়ে দিলাম। তারা কি সুন্দর করে চলে আসলো, একটা শিক্ষকের কাছে একটা আপনার লাডু, একটা কেক খেয়ে চলে আসলো। কিন্তু এটা কি আদৌ কেক? এটা জাহান্নামের ফল, আসলে কিছুই নয়। এটা জাহান্নামের খাদ্য ছাড়া কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করলো সে সেই জাতির পিছু পিছু কাল কিয়ামতের মাঠে উঠবে। তাহলে এখানে একটা কথা আমার হচ্ছে, আপনি অশিক্ষিত আপনার সন্তানকে যে পাঠিয়ে দিলেন 200 টাকা দিয়ে শিক্ষক দিবসের জন্য, আপনার লাইনটা কোথায় হবে?
আমি আপনি তো আমাদের লাইনটাকে বেশি করে দিচ্ছি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতেরা এমন হবে বানি ইসরায়েলে যদি 70 ভাগে ভাগ হয় আমার উম্মতের তার থেকে বেশি হবে। আজ হয়ে যাচ্ছি তাই আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যদি বানি ইসরায়েল তার মায়ের সঙ্গে জিনা করে তো আমার উম্মতেরা তো করবে, এখন তো করছে। সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, সবকিছু দেখছেন। বানি ইসরায়েল থেকে আমরা বিন্দু পরিমাণ কিন্তু পিছনে নেই, বরং বানি ইসরায়েল থেকে আমরা আগিয়ে আছি। বানি ইসরায়েল থেকে আমরা কিন্তু আগিয়ে আছি, আমরা সব কিছুতে ফেসে গেছি। যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষিত না হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন না। এবার ভাবছেন আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে বলে তো আমরা এখন জীবিত আছি, এটা আল্লাহ তাআলা সাহায্য করেনি। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন। শিক্ষিত একটা উদাহরণ আপনাকে দেই। যখন 1900 শতকে যখন আপনার যুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আপনার জাপানকে যখন আপনার চূর্ণ বিচূর্ণ করে যুক্তরাষ্ট্র পরমাণু বোমা দিয়ে জাপানের অধিকাংশ মানুষ তো মারা গিয়েছিল, তারপরেও আজকে যা কিছু দেখবেন সব কিছুর পিছনে জাপানের অবদান কিন্তু আছে। এই যে আপনি ফ্যানের হাওয়া খাচ্ছেন, ফ্যানটা কিন্তু জাপান থেকে এসেছে। এই যে আপনি মোবাইল ব্যবহার করছেন, মোবাইলটা কোথায় থেকে এসেছে? আপনি ভাবছেন ভারতবর্ষ তৈরি করেছে, কখনো নাই। এই মোবাইলের পিছনে জিনিসটা দেখবেন তো আপনি দেখতে পাবেন জাপানের কোনো না কোনো অবদান কিন্তু আছে। সব কিছুর পিছনে বর্তমান সময়ে যা কিছু আমরা ব্যবহার করছি সব কিছুর পিছনে কিন্তু জাপানের অবদান আছে। কারণ জাপান সেই সময় তারা মানে একটা কথা বলেছিল যে সন্তান তোমার শোনো, তোমাদেরকে যুক্তরাষ্ট্রের বোমামের সাথে কি হয়েছে তোমরা প্রতিশোধ নিও না, তোমরা প্রতিশোধ নিতে শিখো না, মার খেয়ে থাকো কিন্তু ওদেরকে দ্বিগুণ মার দাও। কি দিয়ে? শিক্ষা দিয়ে মার দাও। তাই বর্তমান সময়ে আমাদেরকে যে সমস্ত পলিটিক্সরা আমাদেরকে লোভ লালসা দেখাচ্ছে, কি দিয়ে লালসা দেখাচ্ছে? অশিক্ষিত দিয়ে লালসা দেখাচ্ছে। যদি আজ আমরা দেখি তাহলে দেখতে হবে একটা প্রাইমারি স্কুলে খুব 10টা থেকে আপনার 9টা থেকে 8টা থেকে 10টা মাস্টার আজ শিক্ষাকে তুলে দিয়েছে। শিক্ষা নামক একটা জিনিসকে আপনার লালসা বানিয়ে দিয়েছে। যদি আমাকে আপনাকে শিক্ষিত হতে হয় তাহলে ওই প্রাইমারি স্কুলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কেননা ওখানে তো শিক্ষাই তো হয় না। আপনাকে শিক্ষা নামে কখনো অশিক্ষিত তৈরি করা হয়, আর অশিক্ষিত হলে তার লাভ রয়েছে। কেমন করে লাভ রয়েছে? ইংরেজরা এমনি করে কিন্তু আপনার 300 বছর রাজত্ব করেনি। ফেরাউন এত শিক্ষিত মানুষ ছিল, ফেরাউন শব্দের অর্থই হচ্ছে আল্লাহওয়ালা। তো ফেরাউন এত শিক্ষিত মানুষ ছিল, মানুষ থাকার পরে তিনি দেখলেন যে শিক্ষা নামক জিনিসটাকে তুলতে হবে, না হলে কিন্তু আমার দাসত্ব কেউ করবে না। তাই ফেরাউন সর্বপ্রথম শিক্ষা নামক জিনিসটাকে দুনিয়ার বুক থেকে হটিয়ে দিয়েছিল। তারপরে তার দাসত্ব করে প্রজারা। আর আমরা আজকে দাসত্ব করছি কার? ওই সমস্ত পলিটিক্সের, যারা আমাদেরকে 500 টাকা লোভ দেখে আমাদেরকে অশিক্ষিত প্রমাণ করছে, যারা আমাদেরকে একটা সাইকেল দিয়ে লোভ দেখাচ্ছে। আমরা কিন্তু এদের অনুসরণ করতে খুবই রাজি আছি, কিন্তু আমরা একবারও ভাবি না এটা কি আদেও শিক্ষিত, এরা কি আদৌ শিক্ষিত? ইসলাম ধর্ম কি বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইসলাম ধর্ম কি বলছে? আপনার এটা কোনো শিক্ষিত নয়। শিক্ষিত হতে গেলে আমাদের ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। যেখানে ইসলামিক শিক্ষা হয় সেখানে আমাদেরকে যেতে হবে, কারণ ইসলামিক শিক্ষা ছাড়া আমি বা আপনি জাতিকে কেউ আপনার পথ দেখাতে পারবো না। আমি বা আপনি জাতিকে পথ দেখান দূরে কথা, নিজেই তো পথ দেখতে পাবো না। তাই সর্বপ্রথম আমাদেরকে কোরআনিক শিক্ষা অর্জন করতে হবে। একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর, গ্রামে জন্মগ্রহণ করার পর যদি আমি আপনি কোরআন শিখতে না পারি, কোরআনের মৌলিক বিষয়গুলো জানতে না পারি, তাহলে এর থেকে হতভাগা, এর থেকে লাঞ্ছিত আর কেউ হতে পারে না। আর সেই জন্য তো আজ আমরা এত লাঞ্ছিত হই। আজ আমরা মনে করছি গড়াপোতা গ্রামে কোনো রকমের কেউ তো মারধর করছে না। ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, খাক না, ওরা তো ফিলিস্তিনি। পাকিস্তানে মার খাচ্ছে, খাক। চেন্নাই মার খাচ্ছে, খাক। উড়িষ্যায় মুসলমানরা যারা গিয়েছে যাবে কেন কাজ করতে? মার খাচ্ছে, খাক না, ভালোই হচ্ছে, ওরা মার খাচ্ছে। গড়াপোতা গ্রামে কাজের কি অভাব আছে নাকি? কলকাতায় কাজের কি অভাব আছে নাকি? উড়িষ্যায় গিয়েছে, মার খাক না, ওরা মার খাক না, ওরা উড়িষ্যাবাদী। আমরা এরকম একটা চিন্তা ভাবনা করি, কিন্তু কেউ আমরা চিন্তা ভাবনা করি না ওটা মুসলিম, ও আমার ভাই, এই চিন্তা ভাবনা করি না আমরা। আজ ও মার খাচ্ছে, কাল আমি খাবো না, এর কোনো গ্যারান্টি নেই, আমাকে খেতেই হবে। কেন খেতে হবে? আমরা কোরআন ছেড়েছি, সেজন্য আমরা মার খাবো। দলিল কি?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, যে ব্যক্তি আমার জিকির শিখলো না, জিকির মানে কি? জিকিরে অনেক অর্থ হয়। একটা অর্থ জিকির মানে পবিত্র কোরআন। যে ব্যক্তি কোরআন শিখলো না, যে ব্যক্তি কোরআন শিখলো না, সেই ব্যক্তিকে আমি কি করব? জনকর, তার চলার পথটা ছোট করে দিব। জনকর শব্দের অর্থ তার চলার পথ ছোট করে দিব। জনকর শব্দের অর্থ তার 60 বছর জীবনটাকে আমি 55 বছর করে দিব। জনকর শব্দের অর্থ হচ্ছে তাকে আমি বাজারে দেবগ্রামে হোক যেখানে হোক মার খাওয়াবো। জনকর শব্দের অর্থ হচ্ছে তাকে আমি তার বাড়িতে বিপদ আপদ দেবো। জনকর শব্দের অর্থ হচ্ছে তাকে আমি কোনোদিনই সফলতার মুখ দেখতে দেব না। জনকর শব্দের অর্থ হচ্ছে তার পরিবারে কেউ না কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ কেউ না কেউ ফেল করবেই করবে। জনকর শব্দের অর্থ হচ্ছে আপনার কোনোদিন না কোনোদিন ঝড় দিয়ে আপনার ধান, আপনার পাট সবকিছু আপনার পুড়িয়ে দেবে। বিভিন্ন অর্থ হতে পারে, আপনার জায়গায় আপনার অর্থ হবে দুনিয়ার শাস্তি। এটা জনকর শব্দের অর্থ হচ্ছে আমি এদেরকে আমি অন্যান্য ধর্মের মানুষের হাতে, হিন্দুর হাতে, খ্রিস্টানের হাতে, নাসারার হাতে, জৈনর হাতে মার খাওয়াবো। জনকর শব্দের অর্থ আজ তো খাচ্ছে মুসলমানরা, কেন? তারা কোরআন ছেড়েছে, কোরআন শিক্ষা অর্জন করেনি। আর দুই শাস্তি কি? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। এবার আপনি তো পার পাবেন কোথা থেকে? দুনিয়ার বুকে আপনি মার খাননি, আপনি খুব বুক ফুলিয়ে পেরেছেন, আপনি খুব পলিটিক্স করে পেরেছেন। পলিটিক্স মানে আমি বলতে চাচ্ছি রাজনৈতিক, মানে আপনার রাজনীতি করে বেড়াচ্ছেন, এই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছেন। কিয়ামতের মাঠে কিন্তু আপনি পার পাবো না। কেন পার পাবো না? আল্লাহ তাআলা বলছেন, নিজে স্বয়ং বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে আমি তাকে পুনর্দিবস করাবো। চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, চোখ থাকবে কিন্তু অন্ধর মতো এরকম করে বেড়াবে। দৃষ্টিহীন করে উঠাবো তাকে আমি, যে ব্যক্তি কোরআন শিখবে না। আচ্ছা, তাহলে এবার আপনি বলেন, আগে আপনার দুনিয়াবী শিক্ষা আগে প্রয়োজন না আপনার কোরআন শিক্ষা প্রয়োজন, ইসলামিক শিক্ষা আগে প্রয়োজন? বাড়িকে চিন্তা ভাবনা করবেন। তাই আমার আপনার যেটা মৌলিক কর্তব্য সেটা হচ্ছে আমার আপনার সন্তানদেরকে, মেয়েদেরকে মসজিদ ভিত্তিক হোক, মাদ্রাসা ভিত্তিক হোক, বাড়িতে হোক, কোরআনটা কমসে কম শেখাবো, নিজে শিখবো। কিন্তু আমরা একটা প্রশ্ন করি, বোকার মতো প্রশ্ন করি, যে মৌলানা সাহেব, ইমাম সাহেব 60 বছর বয়স হয়ে গেছে, কোরআন শিখতে পারবো এখন? জিভটা ঘোরে না, তুতলা হয়ে যায়, আলি পার হয় না। এখন হয়, এটা হচ্ছে বোকামির পরিচয়, মূর্খর পরিচয়। ওই যে আগে বললাম আমি আপনি মূর্খ, মূর্খর পরিচয়। কারণ দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পান, তিনার বয়স কত? 40 বছর। আল্লাহর নবীর সাথীর বয়স, আবু বকরের বয়স কত? 40 হবে, তার থেকে বেশি হবে। ওমরের বয়স কত হবে? 40 হবে। তো খাদিজার বয়স কত হবে? 40 থেকেও বেশি হবে। একে তো খাদিজার বয়স আল্লাহর নবী থেকে বেশি ছিল। তাহলে সেই বয়সে যদি আল্লাহর নবী খাদিজার মতো মহিলা, আবু বকরের মতো পুরুষ, আলীর মতো পুরুষ, ওমর ফারুকের মতো মানুষ যদি কোরআন শিখতে পারে, তাহলে আমি আপনি কেন শিখতে পারবো না? আর আমি আপনি বাহানা দেখে চলে যাচ্ছি, এখন কোরআন শিখতে পারবো না। বোকামের পরিচয়, বোকার পরিচয়, অশিক্ষিতর পরিচয়। আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমি আপনি যে নবীর উম্মত, সেই নবীকেই বলা হতো, নবী হওয়ার আগেই তিনার আদর্শ ছিল শিক্ষিত মানুষ, তিনার ব্যবহার, তিনাকে সাদিক বলা হতো, তিনাকে আমানতদার বলা হতো। তাহলে সেই নবীর উম্মত হয়ে আমি আপনি কি করে এই কথাগুলো বলতে পারি, মিথ্যা কথাগুলো বলতে পারি, কি করে অশিক্ষিতের কথাগুলো বলতে পারি? নবী হওয়ার আগেও তিনি বলছেন, নবী হওয়ার আগে তিনি উপাধি পেয়ে যেতেন, শিক্ষিতের উপাধি পেয়েছিলেন। নবী হওয়ার আগে তিনি সাদিক উপাধি পেয়েছিলেন। নবী হওয়ার আগে তিনি আমানতদার উপাধি পেয়েছিলেন। তারা দিয়েছিল কাফের, বেঈমান, মুশরিকরা দিয়েছিল। তাহলে সেই নবীর উম্মত হওয়ার পরে আমি আপনি কোরআন শিখতে পারবো না? অবশ্যই পারবো। শুধুমাত্র দরকার এতটুকুই যে পারবো, আমিই তো পারবো, আমি ছাড়া কে পারবে? এতটুকু জাজবার প্রয়োজন। তাহলে আমাকে আপনাকে মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও কোরআন শিখতে হবে। এটা আমার একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ, যে আজ থেকে হোক, এখনই হোক, আসর থেকে হোক, কোরআন শেখার চেষ্টা করবো আমরা। কোরআন ছাড়া আমাদের জীবন কোনোদিনই গড়তে পারে না। কোরআনের হচ্ছে আমাদের গাইড বুক, কোরআন হচ্ছে আমাদের পথ প্রদর্শক, কোরআন হচ্ছে আমাদেরকে হিদায়াত প্রাপ্ত একটা গ্রন্থ। তাই আমার আপনার জীবন কোরআন ছাড়া কোনোদিন গড়তে পারে না।
যত টাকাই উপার্জন করি না কেন কোনোদিন সফলতা পাবেন না, কোনোদিন শান্তি পাবেন না, সুখ পাবেন না। ভালো থাকবেন ঠিকই, কিন্তু শান্তি সুখ নামে যে জিনিসটা সেটা পাবেন না। তাই আমার আপনার একান্ত প্রয়োজন কোরআন শিক্ষার প্রয়োজন। যারা জানি যাদের আরো প্রয়োজন, কি প্রয়োজন, কোরআনের ব্যাখ্যাগুলো করা, কোরআনের মানেগুলো করা, আরো ভালো করে শিখবো। আর যারা পারি না, আজ থেকে আমরা কায়দা বই কিনে, নুরানি কায়দা বই কিনে কোরআন শিক্ষার চেষ্টা, কোরআন শিক্ষার দিকে আহ্বান আমরা হবো, যাতে করে আমরা কোরআন শিখে মৃত্যুবরণ করতে পারি, যাতে করে আমরা আমাদের জন্য কোরআন শিফা করে, কোরআন সুপারিশ করে আল্লাহ তাবারক তাআলার কাছে চলে কি। কোরআন শেখার একটা ফায়দা বলি, যার অনেক ফায়দা রয়েছে, একটা ফায়দা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবিহি। যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শেখার চেষ্টা করার অবস্থায় মারা গিয়েছে, কোরআন পড়ে, কোরআন শিখে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে কোরআন আসবে। আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে সুপারিশ করবে যে আল্লাহ তাআলা গড়াপদার গ্রামের পশ্চিম পাড়ায়, মাঠ পাড়ায় মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাত দাও, জান্নাত দাও। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নাম ধরে আল্লাহ তাআলা ঘোষণা না করবেন যে একে জান্নাতি, হ্যাঁ ঠিক আছে, গড়াপদা পশ্চিম পাড়া মাঠ পাড়ার মানুষটা জান্নাতি, ততক্ষণ পর্যন্ত কোরআন আমার আপনার জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন, কথা কাটাকাটি করবেন। যেদিন কেউ কথা কাটাকাটি করতে পারবেন না, কেউ পারবে না, কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, তাহলে সেই কোরআন শেখার অনেক গুরুত্ব। কোরআন সুপারিশ করবে কার জন্য? যে লি আসহাবিহি, যে তাকে পড়েছে, যে তাকে বন্ধু বানিয়েছে তার জন্য, আর যেটাকে ঘরে তাকে তুলে রেখেছে তার জন্য কিন্তু নয়। আর বর্তমান সময়ে কোরআন শেখার অনেক সহজ উপায় চলে এসেছে। তাই আপনাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, হাত ধরে অনুরোধ করব, যে জীবনে যা করেছেন করেছেন, আর নয় আজকে আপনি কায়দা বই কিনে কোরআন শেখার জন্য একটু আগিয়ে আসেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য অবশ্যই করবেন। আল্লাহ তাআলার কাছে যদি আমরা এক পা আগিয়ে আসি, আল্লাহ তাআলা 10 পা আগিয়ে আসবেন, 10 পা আগিয়ে আসবেন আল্লাহ তাআলা। তাই আমার আপনার যদি এতটুকুই কর্তব্য যে আমরা একটুখানি আগিয়ে আসবো। আল্লাহ তাআলা সাহায্যের মালিক আল্লাহ তাআলা, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, জীবকে সরল করার মালিক আল্লাহ তাআলা। তাই পরিশেষে রব্বুল আলামিন দোয়া করি, রব্বুল আলামিন গো, তুমি আমাদেরকে কোরআন শিখার, কোরআনের অর্থ বোঝার, কোরআনের সমস্ত সবকিছু করার, কোরআনকে আমাদের জীবনের গাইড বানার তৌফিক তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সমস্ত মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, পরকালে চলে গেছে আল্লাহ, তাদের কবর যদি আযাব হয়ে থাকে সে আযাব তুমি মুক্তি করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা অসুস্থ রয়েছে আল্লাহ,